হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি আজ প্রচুর দেরি করে, আর এদিকে দেখো লাল চা করেছি। এদিকে ও হলো বসে বসে কাজ করছে, অফিসের কাজ করছে। তো আমি বাড়ি থেকে এসেছি হলো বুধবারে, আর আজ হলো শুক্রবার, মানে মা ওদের ঘরে যে গিয়েছিলাম বুধবারে আমি চলে এসেছি। আসার পর আর কি দুদিন ব্লগ করিনি, আজ হলো শুক্রবার। তো যাই হোক, আমার জন্য দেখো দুধ আর বিস্কুট এনেছি, আর এদিকে রুমের শুধু বিছানাটাই গুছানো হয়েছে, বাদ বাকি সমস্ত কাজ পড়ে রয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম একটা সেতসেতে ওয়েদার, মানে একদম বৃষ্টি পড়ছে কিছুদিন ধরে, কোনো কোনো জায়গায় তো আবার বন্যাও হচ্ছে। তো এই যে এদিকে আমাদের চাটা খাওয়া শেষ, আর আমার মানে এত কাজ রয়েছে না, এগুলো দেখে মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখবে যতক্ষণে কাজগুলো না সারবো। এদিকে ভেসিনে অনেকগুলো বাসন রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো সব হলো কালকে রাতের বাসন, তার মধ্যে এখন চায়ের বাসন জমেছে, এগুলো সব এখন মাজবো। তারপর সব কিছু কাজ রয়েছে। ওই ঘরে দেখলে জামা কাপড়, আর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, আর বৃষ্টির জন্য জামা কাপড় শুকোচ্ছে না। তো আমি ঘর থেকে আসার পর অনেকগুলো দেখলাম জামা কাপড় ছিল ওর আর কি, তারপর সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম কাল, আর এখন মেলারও জায়গা নেই, তো এইভাবে আর কি জড়ো করে সব এক জায়গায় রেখে দিয়েছি। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কাজগুলো করতে থাকি। এদিকে আমার বাসন টাসন সব কিছু ধোয়া কমপ্লিট, আর এপাশে ভাবলাম যে রান্নার জোগাড়টাও করতে থাকি। এদিকে দেখো ডাল সিদ্ধ করেছি, ফোড়ন দেব, আর হলো দেখো অল্প সবজি কেটেছি, মানে একটা নিরামিষ সবজি রান্না করব। আর মাছ আলে এসেছিলো, তো ছোটো মাছ নিয়ে যাচ্ছিলো, মাছ রেখেছিলাম। আর এপাশে দেখো এই যে ডালের বড়ি, তো কি ডালের বড়ি জানি বলে এটা, আমি ঠিকঠাক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এটা আর কি যে মিক্স সবজিটাতে দেবো, তাই আর কি দেখো ভেজে নিচ্ছি। মিক্স সবজি বলতে এই যে টুকটাক আর কি ঘরে যা যা ছিল এগুলো কেটে নিয়েছি। এই যে যেমন আলু, পটল, তারপর কারকুল ছিল, তারপর বাঁধাকপি, আর হলো বটবটি, এগুলো সবজি দিয়ে ভাবলাম একটা মিক্স সবজি রান্না করি। ভাত হচ্ছে, আর এপাশে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। তো এই যে এদিকে মোটামুটি আমার ভাত ডাল হয়ে গেছে, সবজিটা হচ্ছে, আর সবজিটা হতে হতে আমি ভাবলাম যে ঘরটাকে মুছে নেই, মানে এত বৃষ্টি বাইরে, এখন দিচ্ছে না, সকালবেলা দিচ্ছিল, তারপর বৃষ্টি টিষ্টি হয়ে মানে একদম বাইরে কাদা কাদা ওয়েদার। ও বাইক নিয়ে যেহেতু বেরিয়ে যায়, আর বাইকটা যখন ঢুকায় বারান্দায়ও, মানে বাইকের চাকা থেকে একদম মানে পুরো কাদা কাদা হয়ে আছে। তো কালো মুছেছিলাম, তো ভেবেছিলাম আজ মুছবো না, কিন্তু মুছতে হবে। তো এখন আর কি সবজিটা হতে হতে গিয়ে ঘরটাকে মুছবো। আর এখন পর্যন্ত সকালে খাওয়া হয়নি আমাদের, যে চা বিস্কুট খেয়েছিলাম, এটা মানে ঘুম থেকে উঠেছিও দেরি করে, বৃষ্টি ওয়েদার দেখবে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আর উঠে তারপর কী হলো, রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো, মাছটা তো নিয়েছি, তারপর নেওয়ার পর ভাবছি যে না নিলে ভালো হতো, এতগুলো মাছ, তার মধ্যে ছোটো ছোটো মাছ, কাটতে আরও অনেক সময় লাগবে, এসব মানে এত সময় চিন্তা করছিলাম। তারপর দিদা বললো যে কেটে দেবে, দিদাকে বলছিলাম আর কি মাছের কথা, তারপর বললো যে কেটে দেবে। আর কি বলবো, এসব কথা না বললে না হয়, মানে এই যে একটা বিপদে পড়লে ফট করে যে মানে এই যে কেটে দিয়ে দেয়, কে কাকে দেয় বলো, সবসময় নিজের ঘরেরও তো সবারই কাজ থাকে, যেমন আমারও ঘরের কাজ থাকে, হয়তো বা আমাকেও কেউ কিছু বললে সেই সময় মতে নাও পারতে পারি, জানি না আর কি বলছি, হয়তো বা সেই সময় মতো আমিও গিয়ে একটা হেল্প করতে নাও পারতে পারি বা পারতেও পারি, কিন্তু এই যে বললে সাথে সাথে করে দিয়ে দেয়, সেটাই আর কি অনেক বড় একটা পাওনা এদের কাছ থেকে আর কি। তো যাই হোক, চলো আমি আর কাজগুলো করতে থাকি, তোমাদের সাথে আজ সব ভালো করে ভিডিও ক্লিপগুলো শেয়ারও করতে পারছি না, মানে এত দেরি হচ্ছে যে ভিডিও আমি ট্রাইপডে মোবাইল লাগাবো তারপর করব, সেটা আর কি হয়ে উঠছে না। তো এই যে এদিকে ভাত খেতে বসে পড়েছি, আর ও খেয়ে দেখো উঠে গেছে, আর আমি আস্তে ধীরে খাচ্ছি। আর এই যে দেখিয়েছিলাম মিক্স সবজিটা, এই সবজি, তারপর ডাল আর ভাত, এগুলোই খাচ্ছি এখন। আর এই সবজিটা অল্প না, মানে ঘেট টাইপের হয়েছে, যদিও বা সবজি কম, মানে কম দিয়েছি, 5 পদের হয়েছিল, আরও কয়েক পদ দিলে বেশি ভালো লাগতো, কিন্তু যতটুকু ছিল আর কি, যা যা ছিল এগুলো দিয়েছি আমি। আর এটা খেতে খেতে না এমন লাগছে যেমন মানে এই ভাত খাচ্ছি আমি, কিন্তু মানে ইচ্ছে যাচ্ছে ভোগের প্রসাদ খাই, কোনো জায়গায় গিয়ে ভোগের প্রসাদের কথা মনে পড়ে যাচ্ছে, মানে ঘেটটা এই সবজিটা দেখে, কারণ এই যে ভোগের প্রসাদের সাথে তো এমন আর কি সবজি টবজিগুলো দেয়, তো হঠাৎ করে আর কি ইচ্ছে যাচ্ছে। তো যাই হোক, চলো ভাতটা খাই। তো এই যে এদিকে সকালের খাওয়া দাওয়াটা শেষ করলাম মাত্র, আর এবার হলো এই যে নেল কাটার নিয়ে বাইরে এসেছি, নখ কাটবো, নখ কেটে গিয়ে তারপর হলো স্নান করব। আর এদিকে গরম জল বসিয়ে রেখে এসেছি স্নান করার জন্য। তো তোমরা হয়তো ভাবো এই গরমে গরম জল দিয়ে স্নান করার কারণটা কি, মানে আগে বলেছিলাম না ব্লগে, যখন শরীর বেশি অসুস্থ ছিল, তো আবার অল্প নার্ভের প্রবলেম হয়েছে আর কি, না তার জন্য কোমর থেকে পা অবধি খুব মানে ভীষণ ব্যথা করে, তাই ডক্টর আর কি বলেছে যে ঠান্ডা জল টল আর কি কম ব্যবহার করতে, অল্প গরম জল দিয়ে স্নান টান করলে ভালো, তাই আমি অল্প হালকা জল দিয়ে আর কি স্নান করি। তো যাই হোক, চলো এখনও প্রচুর কাজ রয়েছে, মানে স্নান করে এসে তারপর মাছটাকে রান্না করব। মোটামুটি কাজের কোনো শেষ নেই আর কি, একটার পর একটা মানে রয়েছে। তো যাই হোক, চলো আপাতত নখটা কেটে নিই। তো ফাইনালি আমি স্নান দান করে চলে এসেছি, এবার হলো দুপুরের জন্য রান্না করব মাছটাকে। তো ফার্স্টে মাছটাকে দেখো নুন আর হলুদ দিয়ে মেখে মানে ভাজবো, তারপর হলো রান্না করব।
তো এদিকে দেখো স্নান করে এসে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে বাকি সব কিছু তো সকালে করে নিয়েছি, ভাতও আজ একসাথে করেছি। আর এদিকে হলো মাছ ভাজা হচ্ছে এবং মশলাগুলো পেস্ট করব। মশলা বলতে এই যে টমেটো, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই যে কেটে রেখেছি, এগুলোকে হলো পেস্ট করব। যেহেতু ছোটো মাছ আর কি অল্প শুকনো শুকনো করে রান্না করবো। আর বাইরে এর মধ্যে খুব জোরে বৃষ্টিও হয়ে গেছে, সব জামা কাপড়গুলো এনে আবারও মানে অল্প একটু মানে বৃষ্টিটা থেমেছিল, তারপর সকালবেলা পড়ছিল, বৃষ্টিটা থেমেছে জন্য জামা কাপড় সব দিলাম। তারপর এখন আবারও জোরে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক চলো, আর বেশিক্ষণ মানে কথা বলার সময় নেই, তাড়াতাড়ি রান্না করে এদিকেও চলে আসবো অফিস থেকে। ঘুম থেকে উঠতে না দেরি হলে প্রত্যেকটা কাজে দেরি হয়। তো যাই হোক আর কি এদিকে আমি স্নান করে এসেছি। জামা কাপড় ছিল যদিও বা মেলার জায়গা একদমই নেই, তাও আর কি বাথরুমে পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। কালকের কাপড়ও শুক হয়নি, তারপর আজও আর কি কয়েকটা কাপড় ছিল, এগুলোকে ভাবলাম ধুয়ে দিই। আর প্রচুর বৃষ্টি এসেছে, এবার হলো বারান্দায় সব কিছু একটার উপর একটা রেখে দিয়েছি। আর এদিকে হলো মাছটাকে এই যে দেখলে তোমরা যে টমেটো আর পেঁয়াজ এসব আমি নিয়েছিলাম, ভেবেছিলাম যে মিক্সিতে পেস্ট করব, কিন্তু তারপর দেখি যে কারেন্টটা নেই। আর কারেন্ট নেই, এবার হলো আমি কুচি কুচি করে কেটে ফেলেছি, যার জন্য আমি গ্রেটার দিয়েও গ্রেট করতে পারছিলাম না। তারপর এই যে হাতে যে করে যেটা আমুল দিস্তা বলে, তো সেটার মধ্যেই অল্প করেছিলাম। তো সেটা দিয়ে তো আর পুরোপুরি পেস্ট হয় না, তো যতটুকু পারি আর কি অল্প থেতো করে জাস্ট রান্নাটা সারছি। তো এদিকে দেখো মানে মশলাটাকে একটু কষাচ্ছি। মশলা বলতে এই যে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর জিরে টিরে যা যা দিতে হয় এগুলো মশলা দেখো। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এদিকে মাছের মানে অল্প শুকনো শুকনো করেছি। আর এপাশে দেখো সকালবেলা যে করেছিলাম ঘেরটা, আর নিচে রয়েছে ডাল। চলো দুপুরে খাওয়াটা সেরে নিই। তো এই যে এখন একদম সন্ধ্যাবেলা আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। আর এখন একটা কাজ করব, কাজ বলতে এই যে একটা স্টিকার আর কি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এটা এসেছে। তো এটাকে তখন খুলে ফেলেছি, এবার হলো লাগাবো। ওই রুমে লাগাবো, মানে কোন রুমে লাগাবো সেটাই আর কি বুঝতে পারছি না, কারণ এখানেও এত একটা ঠিকঠাক মানাবে না। তো যাই হোক চলো ওই ঘরেই হয়তো বা লাগাবো আর কি। এই স্টিকারটা হলো একটা কৃষ্ণের স্টিকার আর কি, ছোট কৃষ্ণ মানে লিটল কৃষ্ণ হয় না, তো সেই কৃষ্ণেরই আর কি। তো দেখাতে পারছি না ভালো করে, তো যাই হোক চলো লাগাই, তখন তোমরা দেখতে পাবে। আর এই স্টিকারটা হলো আমি যখন মার ঘরে ছিলাম আর কি তখনই এসেছিলো। তারপর ওখানে আর কি বললাম যে দিয়ে যেতে, তো ওখানে দিয়ে গেছে। আর আমি তো এসেছি বুধবারে, আসার পর আর কি আসার পর থেকে ভাবছিলাম যে কখন লাগাবো, কিছু একটা এমন যদি থাকে না কখন মানে শেষ করবো লাগাও কাজটা, মানে এমন একটা লাগে। তো যাই হোক ফাইনালি কাল আর লাগানো হয়নি, তো আজ দেখো লাগাচ্ছি। তো কোন রুমে লাগাবো বুঝে পাচ্ছিলাম না, ওই ঘরে এত একটা মানা ছিল না, যেহেতু মানে খাটটা রয়েছে, খাটের পাশে যতই বলো না একটা ঠাকুরের ছবি ভালো লাগবে না, তাই ভাবলাম যে এই জায়গাটাই লাগিয়ে দিই। আর এদিকে দেখো মধ্যে আবার একটা অন্য ওয়ালের ফটো লাগানো। তো যাই হোক এদিকে মানে ঘাসটাকে আমি অর্ধেকটা এইদিকে দিয়েছি, অর্ধেকটা ওই দিকে দিয়েছি, উপায় নেই, কারণ কি মাঝখানে যেহেতু ওই ফটোটা রয়েছে আমার, তো সেই ফটোটাকেও এখন তোলা যাবে না, যেহেতু আঠা দিয়ে লাগানো এগুলো। তো এভাবেও এত একটা খারাপ লাগছে না, বাট সব কিছু মানে সব ঘাসগুলো একসাথে দিলে হয়তো বা বেশি ভালো লাগতো। তো যাই হোক চলো ফাইনালি আমার লাগানো কমপ্লিট। কেমন লাগছে স্টিকারটা দেখে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমার তো বেশ ভালো লাগছে। আগেও আমি এসব আর কি প্রচুর লাগাতাম। স্টিকারটা লাগিয়ে এসে তারপর ভাবলাম যে চা করি। ও এদিকে অফিস থেকে চলে এসেছে, তো যাই হোক চায়ের সাথে কী খাবো অনেকক্ষণ ভাবলাম আমি। তারপর ভাবলাম যে ডিমের অমলেট করি চায়ের সাথে খাওয়ার জন্য। তো ডিমের অমলেটটা আজ অল্প আলাদা রকম করছি। এদিকে দেখো চা বসিয়েছি। আলাদা রকম বলতে এই যে ডিমের অমলেটের মধ্যে মানে পেঁয়াজ তো দিয়ে থাকি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তার সাথে ধনেপাতা আর টমেটো দিয়েছি, দিয়ে মানে অল্প আলাদা করলাম আর কি। তো যাই হোক এটা দিয়ে হলো এখন মানে চাটা খাবো আর কি। তারপর চাটা খেয়ে মন ভরে নি, ওকে বললাম যে দোকান গিয়ে মানে এগুলো এনে দেওয়ার জন্য, যে গ্রিন বুট আর হলো মুগ ডাল, তো এগুলো খেতে না ভীষণ ভালো লাগে। তো চলো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। টাটা, গুড নাইট।